বন্ধুরা আজকে দেখো শিং মাছ উঠিয়ে নিলাম এখান থেকে। এই যে শিং মাছ, আজকে শিং মাছ কাঁচা কলা দিয়ে ঝোল হবে, পাতলা ঝোল। চলো মাছটা কেটে বেছে নেই। বন্ধুরা কাঁচা কলা নিয়ে নিয়েছি আর এখানে আমি জল নিয়ে নিয়েছি। এবার কাঁচা কলাটা কী করবো বলো তো, কেটে কেটে জলে দেব। কাঁচা কলা রঙটা ঠিক সাদাই থাকবে, তার জন্য এখানে হলুদ দিয়ে দিতে হবে। জলের সাথে হলুদ মিশিয়ে নিলাম। এখন কিন্তু কাঁচা কলাগুলো আমার সাদাই থাকবে। ব্যাস, হাফ চামচ হলুদ মিশিয়ে নিলাম। এবার আমি কাঁচা কলাগুলো কেটে কেটে এখানে দিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি। এভাবে কাঁচা কলাগুলো জলের মধ্যে ছেড়ে দিতে হবে, এভাবে ছেড়ে দিতে হবে। এভাবে কাঁচা কলাগুলো ছুলে ছুলে জলের মধ্যে ছেড়ে দিলে কি হবে, কাঁচা কলাগুলো কালার এমনই থাকবে, কালো হবে না। দেখো আমি মাছ ধুয়ে বেছে রেডি করে নিয়েছি। এখানে কাঁচা কলা আমার রেডি। এবার একটু মশলাটা করে নিচ্ছি, তারপরে মাছটাকে ভাজবো। আমি এখন মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো, এখানে এক টুকরো আদা আর একটা পেঁয়াজ, আর এখানে 10-12টা গোলমরিচ আর 1 চামচ জিরা। এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। গ্যাস ধরিয়ে দিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভাজার জন্য। আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচা কলাগুলো অল্প একটু ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মালটাকে, কাঁচা কলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। কলাগুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখন কলাগুলোকে নামিয়ে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে গোটা জিরে অল্প দিয়ে দিচ্ছি ফোড়নে। গোটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে হাফ চামচ মতো হলুদ দিয়ে দেব। হাফ চামচ মতো হলুদ দিয়ে এখন আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। পেস্ট করা মশলাটা দিয়ে আমি এখন কিছুক্ষণ কষাবো। আর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা কষে কিন্তু আমার তেল উপরে উঠতে চলে এসছে। দেখো মশলা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষে গেছে। তেলটাও হালকা হালকা উপরে চলে আসছে মশলার। এবার এই মুহূর্তে আমি এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেই নাকি জলটা বলক চলে আসবে তখন আমি মাছ আর কাঁচা কলাগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। দেখো ঝোলটা যেহেতু আমার ফুটতে শুরু করছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলো আর কাঁচা কলাগুলো সবগুলো একে একে আমি এখানে ঢেলে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার শিং মাছের পাতলা ঝোল রেডি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে কাঁচা কলার পাতলা ঝোল। দেখছো শিং মাছের পাতলা ঝোল হয়ে গেছে আমার। খুব সুন্দর, খুব মজাদার। এটা কিন্তু পুষ্টিকরে ভরপুর। এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই মজাদার, খুবই টেস্টি। এক থাল ভাত এ দিয়েই খাওয়া যায়। তো চলো এখন আমরা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখন নামিয়ে নিয়েছি আমার কাঁচকলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। খুবই টেস্টি, খুবই মজাদার। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট একটি ভিডিও নিয়ে। তো সবাইকে ধন্যবাদ।